এই ভিডিওটি একটু ভালো করে দেখুন। প্রভুর পদতল শশাগোরা শৈলমহি করে টলমল টলমল করে গো। এবারের এই ভিডিওটা টিয়ার চরিত্রের সঙ্গে বা টিয়ার ব্যক্তিত্বের সঙ্গে আমি মেলাতে পারিনি। টিয়া একজন গোপাল ভক্ত মেয়ে এবং টিয়ার অনেক ভিডিও আমি দেখেছি। ওকে নিয়ে রোস্ট করার কোনো জায়গা নেই। তোমার বাড়িতে গোপাল আছে, তোমার শাশুড়ি মা এত গোপাল ভক্ত, তুমি এত বড় ভুলটা কি করে করলে? তোমার একটি ভিডিওতে এসে একবার বলে যাও যে তোমার ওই যে সিনটা ক্রিয়েট করা হয়েছে ওই গানটির সঙ্গে সেটা ভুলবশত হয়েছে এবং এর জন্য তুমি সত্যিই লজ্জিত বা দুঃখিত। রুকো যারা, সবার করো। আমি ওই গানে মহাপ্রভুর গানে নাকি আমি এরকম নাচ করেছি, কিন্তু আমি এই নাচটা করিনি মহাপ্রভুর গানে। আমার অন্য গান দিয়ে ভিডিওটা পোস্ট করা আছে, সেটা হলো এই দেখো, এই গানটাতে কিন্তু পোস্ট করা আছে। আমার ওই ভিডিওটা অন্য কেউ ওই গান দিয়ে পোস্ট করেছে, আর যারা ওই যে আমাকে নিয়ে রোস্ট বানাচ্ছে প্রমাণ স্বরূপ আমাকে দেখাক, বা তোমরাও একটু দেখতে চাও যে আমি পোস্ট করেছি আমার অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে তাদের কাছে কি প্রমাণ আছে। আমি জানি না আমার নামে বদনাম করে তারা কি পাচ্ছে। সোশ্যাল মিডিয়া করতে এসে অনেক কিছু বুঝে গেছি, অনেক শিখে গেছি যে কেউ যদি খারাপ নাও হয় তবু কেউ যদি তাকে সবাই মিলে চেষ্টা করবে, এর তো কোনো খারাপ গুণ নেই, এ তো খারাপ না, একে সবাই মিলে নিচু করবো, একে খারাপ বানাবো। থেকে আমি এই ভিডিওটির অপেক্ষাতেই ছিলাম যে মহাপ্রভুর পদভরে টলমল করে গো সুমন ভট্টাচার্য মহাশয়ের কীর্তনের একটি অংশ বিশেষ এই গানটিকে একটি উল্টো পাল্টা রিলসে ব্যবহার করা হয়েছিল, যেটা পর টিয়ার দ্বারা হয়নি, কিন্তু টিয়ার এক পরিচিত দাদা সাইড থেকে এটা করেছিলেন এবং সেটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন। তো আমি জাস্ট পুশ করে দিয়েছিলাম এই একটা অন্য গানে, এই রিলটাকে পুশ করে দিয়েছিলাম, এই ভিডিওটাকে পুশ করে দিয়েছি এই মানে মিউজিকটাতে। খুশি বলবে তো আমার এটা দোষ, তার জন্য আমি ক্ষমা চাইছি। তো আমার এই ভিডিওটিতে আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে গতকাল আমিও ভেবেছিলাম বা আমি আমার প্রোফাইলে এটাই বলেছিলাম যে টিয়ার কাছ থেকে এটা আশা করিনি। টিয়া আমার পোস্টে এসে কমেন্ট করেছিল যে এটা ও করেনি, এটা অন্য কেউ এই গানটাকে এডিট করেছে। তো দেখো, আমার প্রতিটা ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে একজন সনাতনী হয়ে আরো একজন সনাতনীর সঙ্গে আমি যুদ্ধতে নামবো। ধর্ম নিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে যায় সেটাকে বুঝিয়ে বলা। রোস্টিং আমার সাবজেক্ট না, আমি কাউকে কোনোদিন রোস্ট করিনি। আমার ভিডিওর মাধ্যমে আমি কাউকে কোনোদিন রোস্টিং এর আওতায় ফেলি না। আমি যেটা করি সেটা মানুষের ভুল হলে সেই ভুলটাকে বুঝিয়ে বলার চেষ্টা করি। আর টিয়ার নামে ডিরেক্টলি যে দোষারোপ গুলো বা অ্যালিগেশন গুলো আসছে সেটা টিয়াকে ডিরেক্টলি না বলাটাই আমাদের উচিত, কেননা ভিডিওটিতে ও আছে কিন্তু ও এটা জানতো না যে এই জিনিসটা হয়েছে। তো ভিডিওর সবশেষে একটাই কথা বলবো, আমার এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।